সবার প্রথমে আমরা সাইটে চলে যাচ্ছি উইক্স ম্যাগাজিনের জন্য। আমাদের কি লাগবে? এটা অ্যাপ লাগবে, তাই না? অ্যাপে যাচ্ছি। আপনার নাম হচ্ছে ইজি ম্যাগাজিন। একটু সাইট নতুন একটা পেজ হয়ে যাবে, আই হোপ, দ্য ম্যাগাজিন নামে। ওকে, সো দ্য ম্যাগাজিন নামে একটা পেজের মধ্যে কিছু জিনিস চলে আসবে আমাদের। ওকে, এখানে অনেকগুলো ম্যাগাজিন দেখা যাচ্ছে। ম্যাগাজিন ব্যাপারটা কিরকম? প্রথম আলো একটা ওয়েবসাইট, সেখানে বিভিন্ন টপিকের উপরে মানুষ গল্প লিখে বা মানে নিউজ লেখে। ম্যাগাজিনটাও লাইক দ্যাট। ম্যাগাজিন মানে এরকম না যে শুধু তোমার মানে সিনেমার নিউজ থাকবে বা বিনোদনের নিউজ থাকবে, এরকম না। তুমি যে কোনো টপিকের উপর নিউজ করতে পারো, নিউজ বা বিভিন্ন ব্লগ পাবলিশ করতে পারো এই অ্যাপটা দিয়ে। তার মানে হচ্ছে আমরা সোজা কথা প্রথম আলো অথবা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য উইক্স ম্যাগাজিন এই অ্যাপটা ইউজ করতে পারি। আচ্ছা, তো এখানে ওরা ম্যাগাজিন প্ল্যাটফর্মটা filter8 নামে একটা প্ল্যাটফর্মের সাথে লিংক করাইছে। অর্থাৎ filter8.com এ গিয়ে তুমি আগে একটা অ্যাকাউন্ট করবা, লগ ইন করবা, ঠিক আছে? সো এখানে তোমার কোনো অ্যাকাউন্ট নাই সব। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে যে পোস্টগুলো আসছে দেখতেছো না, এখানে যে ম্যাগাজিন গল্পগুলো আসছে, এই গল্পগুলো আসলে ওই filter8 এর মধ্যে আপলোড করা আছে ডিফল্ট। হ্যাঁ, এখন এগুলো তো আমার গল্প না, আমি লিখবো আমার মতো করে, আমার পছন্দের গল্প, তাই না? তো আমার টপিক গুলো হবে আলাদা, আমার গল্পগুলো হবে আলাদা। দেখো এখানে অনেক অনেক দেখানো যাবে, প্রচুর। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমার গল্পগুলো হবে আলাদা। তো আমি কি করব? সবার প্রথমে আমার আমার মতো গল্প সাজানোর জন্য আমি এখানে একটা আমার অ্যাকাউন্ট করতে হবে। ওকে, সবার প্রথমে দেখো, আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই, গেট স্টার্টেড ফর ফ্রি। সাইন আপে ইমেল দিচ্ছি, আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, গেট স্টার্টেড ফর ফ্রি। এরকম লাগতেছে কেন? আচ্ছা, সো আমি আবার অ্যাকাউন্টটা করে নিলাম, ইমেলটা অলরেডি রেজিস্টার। আচ্ছা, তাহলে আমি এখন সাইন ইন করতে পারি, তাই না? ঠিক আছে, সাইন ইন করার জন্য আমার ইমেল, ওকে, সাইন ইন। আচ্ছা, কন্টিনিউ। হ্যাঁ, রেডি। আচ্ছা, সবার প্রথমে ও জিজ্ঞাসা করতেছে তোমার যে ম্যাগাজিনটা লিখবা সেটা টপিকটা কিসের উপর হবে। হ্যাঁ, এনিমেল, প্যাটস হইতে পারে, আর্ট, মিউজিক, কালচার, বিউটি, মেকআপ, তারপর হচ্ছে, ঠিক আছে, আমি আর্ট, মিউজিক এন্ড কালচার চুজ করলাম। ধরা যাক তুমি তোমার মতো করে তৈরি করবা। ওকে, ক্রিয়েট ম্যাগাজিন, ওপেন করলাম নিউজ রুম। ব্যাপারটা হচ্ছে এখানে তুমি পাবলিশ করবা সমস্ত পোস্ট, এবং আমি টুকটা নেক্সট নেক্সট করে শেষ করতেছি। কাটারও অপশন নেই, ডান। ওকে, সো এখানে দেখো বাই ডিফল্ট আমার অনেকগুলো নিউজ চলে আসছে, তাই না? ওকে, তো এখানে দেখো আমি সবার প্রথমে তোমার এই সাইটে গিয়ে লগ ইন করবা। লগ ইন করে পাবলিশ যেগুলো আছে, যেসব পোস্ট গুলো, সেগুলোকে তুমি রিমুভ করে দিবা। রিমুভ করার পর তুমি নিজের মতো করে কয়েকটা পোস্ট করবা। এখানে পাবলিশ নামে একটা অপশন আছে, তাই না?
এই যে পাবলিশ অপশনে আমার কোনো পাবলিশ করা পোস্ট নাই, তাই না? এখন আমি নিউ কিছু ম্যাগাজিন পাবলিশ করব, নিউ, ঠিক আছে? দেখো এই যে নিউ, পাবলিশ নিউ ম্যাগাজিন। এটা পাবলিশ করার জন্য কি করতে হবে? অ্যাড আর্টিকেল নামে একটা অপশন আছে লেফটে, এই যে অ্যাড আর্টিকেল, অ্যাড আর্টিকেলে এন্টার দ্য ইউআরএল সার্চ করার জন্য বলতেছে, আর এটা হচ্ছে এন্টার দ্য টাইটেল। আমরা এখন যেহেতু আর্ট এন্ড মিউজিকের উপর কয়েকটা টাইটেল আমি কয়েকটা ব্লগ গুগল থেকে নিয়ে নিই। হ্যাঁ, আর্ট ব্লগস, জাস্ট আমি গুগল থেকে নিচ্ছি। কেন? এটা আসলে ধরো প্রথম আলো নিউজ কোথা থেকে আসে? প্রথম আলো রিপোর্টার বানায়, তাই না? এখন আমি তো রিপোর্টার না, এই জন্য আমি আপাতত অন্য একটা সাইট থেকে ধার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তোমাদের মতো বিভিন্ন যখন তোমরা নিজেরা যখন পোস্ট করবা সেটাও করতে পারো, অথবা আপাতত সাজানোর জন্য গুগল থেকে নিয়ে কাজটা করতে পারো। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে টাইটেল আমার ব্লগের, তাই না? ওকে, সো দিস ইজ দ্য টাইটেল। ডেসক্রিপশন বসাইতে বলতেছে। আমার ডেসক্রিপশন হচ্ছে বাকি লেখা যা আছে সবই ডেসক্রিপশন। আপাতত আমি এতটুকু নিলাম। আচ্ছা, খুব ভালো। এখন ডেসক্রিপশন আর একটা ইমেজ, এন্টার ইউআরএল অফ ইমেজ। আচ্ছা, সো আমি ইমেজ ইউআরএলটা এখানে বসাই দিই, রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ইউআরএলটা বসাই দিয়ে এই যে ছবিটা চলে আসছে, তাই না? পাবলিশ। ইউআরএলটা কেন লাগবে আমার? ইউআরএল মানে আমার এই ব্লকটা তো ফিল্টার এইটে থাকবে, তাই না? তো ফিল্টার এইটে এই ব্লকটা কি নামে থাকবে, এই মানে কি ইউআরএল এ থাকবে? হ্যাঁ, জাস্ট তুমি টাইটেল যেটা আছে এটাকে ড্যাশ ড্যাশ দিয়ে রেখে দেবা, কোনো গ্যাপ থাকতে পারে না সাধারণত ইউআরএল এ। ওকে, আচ্ছা, একটা ব্লক গেল। হ্যাঁ, ওকে, সো এভাবে আরো কয়েকটা ব্লগ বানাইতে হবে আমাদের। আমি আপাতত এইখান থেকে নিয়ে নিচ্ছি 4-5টা ব্লগ। টাইটেল নিলাম, কপি, টাইটেলটা ইউআরএল দিব, কেমনে দিব? https://y-traditional-should-ignore-the। ওকে, হইলো। এখানে আমি আমাদের যে ডেসক্রিপশনটা আছে ব্লগের, ডেসক্রিপশনটা নিয়ে আসতেছি, নিয়ে আসলাম, ফিল্টার এইটে পেস্ট করলাম। আই নিড ইমেজ, রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস, এইখানে গিয়ে ইমেজ অ্যাড্রেসটা পেস্ট করে এন্টার দিলে দেখবা ছবি চলে আসছে, পাবলিশ। দুটো ব্লগ মনে করে পাবলিশ করলাম। ওকে, লাইক দ্য শিট, শিটে যেরকম দুটো ব্লগ পাবলিশ করছি, দুটা। আচ্ছা, এখন আমাকে মনে করো আমার ফিল্টার এইটে কয়টা আছে ব্লগ? দুইটা, আমার নিজের ব্লগ আছে দুইটা। ওকে, এবার আমি এরকম ভাবে আরো কয়টা বানাইতে পারবো না? একটু ভালো করে খেয়াল করো। এখন আমি এই ব্লগগুলো কি আমার? এগুলো তো আমার না, এগুলো হচ্ছে ওরা ডেমো হিসেবে দিয়ে রাখছে। এখন আমি আমার এইখানে যে দুটো ব্লগ আছে, আমি এই দুটো ব্লগ এখানে আনতে চাই। তার মানে পাবলিশ করব ফিল্টার এইটে, কানেক্ট করব ইজি ম্যাগাজিনের সাথে, অটোমেটিক্যালি ব্লগগুলো আমার উইক্স এর ওয়েবসাইটে চলে আসবে। আচ্ছা, সবার প্রথমে এখানে দেখো ডিজাইন একটা অপশন আছে, এখানে আমাদের সেটিংসে গিয়ে দেখো আমাদের, আমি জাস্ট একটু ডিজাইনটা, এখানে আসলে অনেকগুলো ব্লগ আছে তো এই জন্য দেখাই দিচ্ছি ডিজাইনটা আসলে কি হচ্ছে বা কেমনে হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে। এখানে দেখো এই ডিজাইন অপশনটা আগে দেখাই দিই, পরে কানেক্ট করতেছি আমি। ডিজাইনে ধরো আমি এখানে কার্টের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা, কার্ড মানে এই যে পুরো কার্ডটাকে কার্ড বলা হচ্ছে, তুমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারো। এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আমি বললাম না কার্ডের ব্যাকগ্রাউন্ডটা একটু এই কালার থাকবে,
দেখো এই যে প্রত্যেকটা কার্ডের ব্যাকগ্রাউন্ড দেখো, এই যে নিচে নামাই দিই, এই যে কার্ডগুলোর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এটা। ওকে ওকে, কার্ডের টাইটেল টেক্সট গুলো ব্ল্যাক, সুন্দর লাগতেছে, ফাইন। ডেসক্রিপশন গুলো কি, ডেসক্রিপশন নাই। আর হচ্ছে লিংক, লিংক হচ্ছে এই যে এই লিংকটা আসলে একটু দেখা যাচ্ছে না, আমি চাইতেছি এই লিংক গুলোকে একটু সুন্দর করতে। কার্টের লিংক এবং ডেটটা আমরা লাল করে দিই, হ্যাঁ এই দেখো যে লাল। ওকে, বাটন কই, এখানে বাটন নাই, বাটন লাগতেছে না। ওকে, এতটুকুই ছিল দেখানো আর কি, এখানে জাস্ট কিছু কালার আছে, হ্যাঁ। সো এই কালার গুলো আমি চেঞ্জ করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড কালার, লেখার কালার, ঠিক আছে। আচ্ছা, এখন এতটুকু তো সবাই ক্লিয়ার, ডিজাইনিং পার্টটা আই হোপ সবার কাছে ক্লিয়ার। এখন আমি ফিল্টার এইটা আমার এই দুইটা ব্লককে আমার এখানে আনবো, সো কানেক্ট করবো, ঠিক আছে। এখন এখানে দেখো কানেক্ট এক্সিস্টিং নিউজ রুম। কানেক্ট মানে কি, যদি তোমার না থাকে তাহলে নতুন করতে পারো, আর যদি থাকে এই যে ক্রিয়েট ওয়ান ফর ফ্রি, আর যদি থাকে তুমি কানেক্ট করবে। আমার তো আছে, এবং আমার দুটো ব্লগও আছে ফিল্টার এইটে। আমি এখন জাস্ট কানেক্ট ইমেল, ফিল্টার এইটের ইমেল চাচ্ছে তাই না, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, কানেক্ট। ওকে, কানেক্ট হয়ে গেছে। কেমনে বুঝছি দেখো, এই যে আমার ব্লগ আছে কয়টা, দুইটা না, একটা ছিল এরকম একটা ছবি, একটা ছিল এরকম একটা ছবি, তাই তো। এই যে এরকম একটা ছবি, এরকম একটা ছবি, ওই দুইটাই চলে আসছে না এখানে, সবাই ক্লিয়ার। তার মানে ম্যাগাজিন একটা অ্যাপ, যেটার মাধ্যমে আমি ফিল্টার এইট কে কানেক্ট করব। আর filter8.com এ গিয়ে আমি আমার একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার পর সেখানে যত এক্সিস্টিং ব্লগ আছে সব ডিলিট করে দিব। তারপর আমি নিউ আর্টিকেল ক্রিয়েট করব। নিউ আর্টিকেল ক্রিয়েট করে আমি ইজি ম্যাগাজিনের সাথে কানেক্ট করে দিলে এটা খুব সুন্দরভাবে এখানে দেখা যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো। জি ভাইয়া। সিঙ্গেল সিঙ্গেল আকারে আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে রাখি ওরকম সম্ভব না, এভাবে কার্ট আকারেই থাকবে সবসময়। ডিজাইনটা আসলে এখানে আমার হাত দেওয়ার কোনো অপশন রাখেনি ওরা, শুধু কালার গুলো চেঞ্জ করতে পারতেছে, হ্যাঁ। তোমরা যখন পোর্টফোলিও বা আরো কতগুলো অপশন রবিন যখন দেখাইছিল, পোর্টফোলিও, তারপর হচ্ছে ফোরাম, পোস্ট, ওই জিনিসগুলোর মধ্যে করা যাচ্ছে। বাট ইজি ম্যাগাজিনে আমার কোনো অপশন রাখে না এরকম কার্ড করে এটা, এবং মেসোনারি গ্রিড। মেসোনারি গ্রিড মানে যেটা বড় লেখা সেটা বড় হবে, যেটা ছোট লেখা সেটা ছোট হবে, বিভিন্ন সাইজ, সুন্দর লাগে দেখতে। সো অ্যাসাইনমেন্ট থাকতেছে তোমরা মিনিমাম 20টা ব্লগ পাবলিশ করবা তোমাদের ক্যাটাগরির উপরে, এবং 20টা ব্লগ এখানে শো করাবা। শো করানোর পর তুমি শুধুমাত্র আমাকে এই ইজি ম্যাগাজিন পেজটা পাবলিশ করে বা প্রিভিউ করে আমাকে লিংকটা দিবা, শুধু ইজি ম্যাগাজিনের পেজটার লিংকটা দিবা, ক্লিয়ার? এই যে দেখো ইজি ম্যাগাজিন, এই বড় লিংকটা দিবা, তাইলেই হবে, যেটা আমি দেখতে পারবো। অ্যাসাইনমেন্ট থাকতেছে কি, একটু আবার শুনি। তো সবার প্রথমে ক্রিয়েট 20 ব্লগস অন ইউর প্রিফার্ড ক্যাটাগরি। হ্যাঁ, তুমি তোমার যে কোনো একটা পছন্দের ক্যাটাগরি নিবা, লাইক হতে পারে, আমি যেমন নিছি আর্ট এন্ড কি জানি ছিল, যেমন আর্ট ছিল আমার মনে করো, ঠিক আছে। এরকম 20টা ব্লগ তৈরি করবো ওই টপিকের উপর, গুগল থেকে নিতে পারো, হ্যাঁ। ক্যান টেক দ্য contents and blogs from Google and show them to your Wix website via Easy Magazine app. তারপর তুমি তোমার পাবলিশ করার পর পেজে লিংকটা দিবা, সাবমিট দ্য পেজ লিংক। মানে ইজি ম্যাগাজিনটা যে পেজের মধ্যে করছো, অর্থাৎ আমি এখানে যেমন এই যে এই পেজের মধ্যে ইজি ম্যাগাজিনটা চলে আসছে, পেজটার নাম কি ছিল, পেজটার নাম ছিল দ্য ম্যাগাজিন। ওকে, যে নামই হোক তুমি পেজটার নাম রিনেমও করতে পারো, সমস্যা নেই। যে পেজের মধ্যে ইজি ম্যাগাজিনটা আসছে তুমি এটা একটা আলাদা পেজে অ্যাড করবে, এটা অটো আলাদা একটা পেজে অ্যাড হবে, তুমি ওই পেজটার লিংকটা জাস্ট সাবমিট করে দিবা। অ্যাসাইনমেন্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া। 80 আর এটা হচ্ছে 69, ঠিক আছে।
দুইটা অ্যাসাইনমেন্টই ক্লিয়ার আই হোপ। প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল তোমার একটা ওয়েবসাইট সুন্দরভাবে এসইও করবা, এসইও করার পর পুরোটা গ্রিন করে তুমি দুটো ছবি তোমার একটা ডকের মধ্যে আপলোড করবা, ডকটা সাবমিট করে দিবা।